সময়ের এবং কালের বশে শব্দের মর্যাদা কমে যায় এরকম অনেক শব্দ আছে। আমি আজকে পুরোহিত এই শব্দটা তো নয়, এর একটা কি বলবো, পুরোহিত তন্ত্রের যে একটা ডেভেলপমেন্ট এবং পৌরোহিত্য কিভাবে সৃষ্টি হয়েছিল এবং পুরোহিতের যে মর্যাদা এবং সেটা থেকে আস্তে আস্তে অবনমন কিভাবে হচ্ছে, এটা একটু বোঝাবো বলে ভেবেছিলাম। আর দ্বিতীয় কথা যে বললাম প্রথমেই, যে শব্দের মর্যাদাটা কিভাবে আমরা যেমন খুব সহজে পুরুত ডাকো এই যে ব্যাপারটা, এই পুরুত শব্দটা তো পুরোহিত থেকেই এসছে। অথচ আর কোথায় যেন সেই মর্যাদাটা কি আছে যেটাকে পুরুত ডাকো কিংবা পুরুত এই শব্দটার মধ্যে হয় এরকম। এটা নতুন কিছু নয়, যেখানে অনেক শব্দ খুব গম্ভীর থাকে সেখান থেকে অত্যন্ত একটা অবনমন ঘটতে ঘটতে তার অন্য অর্থ পর্যন্ত দাঁড়িয়ে যায়। এরকম শব্দের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভর্তা এবং ভাতার। এই যে একটা সময় ছিল যখন ভর্তা মানে কালিদাসের রঘুবংশ ভাবুন, যেখানে সীতাকে পরিত্যাগ করেছেন রামচন্দ্র, সেখানে সীতা বলছেন যে নানান রকম তাকে তিরস্কার করেছেন ঠিকই, তারপরেই বলছেন যে ভূয়ো ভূয়ো যথা মে জননান্তরেপি ত্বমেব ভর্তা নচ বিপ্রয়োগ। আবার যেন আমার যে জন্মান্তর হবে সেখানে যেন তোমার সঙ্গে আবারও তোমাকে যেন আমি ভর্তা হিসেবে পাই। ভর্তা মানে যিনি ভরণ করেন। সমস্ত স্বামীর যে স্ত্রীকে তার যে সামাজিক মানসিক সর্বপ্রকার আর্থিক তো বটেই, যে ভরণ করেন তাকে বলে ভর্তা। সেই ভর্তা শব্দটা অবনীত হতে হতে অবনামিত হতে হতে কোন অবস্থায় পৌঁছলো, যেটা ভাতার হয়ে গেল। এবং সেই ভাতার শব্দ তার সঙ্গে আবার কত বিশেষণ যুক্ত, নিজে বিশেষণ হয়ে গেল, 12 ভাতারি অমুক তমুক ইত্যাদি শব্দ তৈরি হলো। এই শব্দের এই যে সিম্যান্টিক একটা অবনমন, সেটা কখনো কখনো ঘটে এবং সেটা কিন্তু আমার নিজের মনে হয় যে পুরোহিত শব্দটা থেকে যে আস্তে আস্তে আমরা পুরুত বলতে আরম্ভ করলাম, তার মধ্যেও যেন একটা যেন অবনমনের ব্যাপার আছে। এবং সেটা অবনমনটা হয়ে হচ্ছে যেহেতু পরিবর্তন এবং বিবর্তন তার মধ্যে ঘটেছে। এই জায়গাটা ধরেই কিন্তু আমাদের পৌরোহিত্যের কথাটা ভাবতে হবে। কেন? একটা সময় যখন ছিল, যখন ঋগ্বেদের সময়, এটা ভাবুন যে ঋগ্বেদের প্রথম যে মন্ত্র অগ্নির কাছে, প্রথম মন্ত্র অগ্নিমীরে পুরোহিতম যজনস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম, এই যে মন্ত্র, প্রথম মন্ত্র, তাতে অগ্নিকে পুরোহিত বলে সম্বোধন করা হচ্ছে। কেন পুরোহিত? কেননা আমরা সকল দেবতার জন্যে যে যজ্ঞ করি সেখানে কিন্তু অগ্নি মিডিয়াম হয়ে থাকেন। তার মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত আমাদের আহুতি, আমাদের পূজা, সেগুলো আমরা পৌঁছে দিই। হোম যজ্ঞের ব্যাপার যখন ছিল, পরবর্তীকালে যখন যজ্ঞ পূজায় রূপান্তরিত হয় তখন সেটা অতটা নেই, কিন্তু এখনো পর্যন্ত দেখবেন কোথাও কোথাও হোম হয়, সেখানে যে দেবতার উদ্দেশ্যে আমার আহুতি দিচ্ছি সেখানে দেবতা, প্রধান দেবতা অগ্নি নাও হতে পারেন, উদ্দিষ্ট দেবতা অন্য কোনো দেবতাও হতে পারেন, কিন্তু হোম করছে কিন্তু অগ্নিতে। এই যে অগ্নি, তার একটা ক্ষমতা কিন্তু রয়েছে, যিনি আমাদের কথা
দেবতাদের কাছে পৌঁছে দিচ্ছেন, আমাদের আহুতি দেবতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। কথাই বলে যে অগ্নিমুখা হি বই দেবা, দেবতারা হচ্ছেন অগ্নিমুখ, অগ্নির মুখ দিয়েই তারা খান। এই অগ্নিকে বলা হচ্ছে পুরোহিত। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যে কোষ যারা করেছেন, সবচেয়ে বড় কথা যে ইয়াস্ক, যিনি আমাদের বৈদিক কোষ রচনা করেছেন, তিনি পুরোহিত শব্দের যে অর্থ করছেন, পুরহ মানে কি? যেটা সামনে রাখা হচ্ছে তাকে, অর্থাৎ পূর্বভাগে যাকে রাখা হচ্ছে, পুর এনং দধতি, সামনে যাকে রাখা হয় তিনি হচ্ছেন পুরোহিত। অর্থাৎ সামনে থাকলে, সামনে থেকে যিনি সমস্ত মানুষের কিংবা অন্যান্যদের যারাই আহুতি দেবতার উদ্দেশ্যে অর্চনা করছে তাদের হিত চিন্তা করেন, তিনি হচ্ছেন পুরোহিত। পুরহ মানে সামনে। আমরা খেয়াল করুন পুরস্কার শব্দটা, এই পুরস্কার শব্দের মানে কি? পুরহ করৌতি, যাকে আমরা সামনে রেখেছি তাকে আমরা পুরস্কার দিচ্ছি। অর্থাৎ হয়তো প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তার মানে যারা সব পেছনে রয়েছে তাদের সবার আগে তাকে রেখেছি। এই হচ্ছে পুরস্কার শব্দের অর্থ। তাহলে এই যে পুরস্কার, পুরহ সামনে রাখা, এইটাই কিন্তু পুরোহিত শব্দেরও অর্থ। যিনি সামনে রাখা হয়েছে, কেন? তিনি সামনে থেকে আমাদের হিত সাধন করেন। ঘটনা হচ্ছে এই যে ইয়াস্ক টিকা করেছেন, ইয়াস্ক যে বৈদিক কোষ গ্রন্থ রচনা করেছেন পুরহ এনং দধতি বলে, তার থেকে যেরকম পুরোহিত শব্দটা আসবে, তার থেকে প্রধানত আসবে পুরোধা। পুরোধাও মানে কিন্তু পুরোহিত। এই যে পুরোহিত, পুরোধা, এই লাইনটা ধরে দুর্গাচার্য, অন্যতম পণ্ডিত, যিনি যাস্কের উপরে টিকা লিখেছেন, তার নিরুক্তি ব্যাখ্যা করেছেন। বলেছেন রাজারা যারা শান্তি কর্ম, রাজা প্রজার যে পুষ্টি সাধক, তাকে বলা হয় পৌষ্টিক কর্ম। রাজা বলতে পুষ্টি, পুষ্টি মানে শুধুমাত্র নারিশমেন্ট বলতে কিন্তু আপনারা খাবার দাবার বুঝবেন না। পুষ্টি মানে বিভিন্নভাবে তার যে পোষণ হয়, সেইটা হচ্ছে পৌষ্টিক কর্ম। তো এই যে পৌষ্টিক কর্ম, আবার এমনও তো হতে পারে রাজা চাইছেন অমুক লোকটা মরে যাক, অমুক লোকটা। আমি এর আগে তন্ত্রশাস্ত্র আলোচনার সময় একবার ওই অভিচার, মারণ, উচাটন ইত্যাদি শব্দ উচ্চারণ করেছিলাম, যেগুলো আথর্বণিক মন্ত্রের সাহায্যে সম্ভাবনা তৈরি হয়, এগুলোও কিন্তু পুরোহিতের কাজ বলে দুর্গাচার্য যাস্কের নিরুক্তের টিকায় লিখছেন। ঋগ্বেদের আরম্ভের কথা আগেই বলেছি। টিকাকার সায়নাচার্য, যেটা অগ্নিমীরে পুরোহিতম, এই যে মুখ জায়গাটা, সেখানে তিনিও কিন্তু বলছেন রাজার পুরোহিত যেমন রাজার প্রয়োজনীয় অভীষ্ট সম্পাদন করেন, তেমনি অগ্নিও যজ্ঞের প্রয়োজনীয় যে হোম সেটা সম্পন্ন করেন। অগ্নিকেও যজ্ঞভূমির পূর্বে যে আহ্বনীয় কুণ্ড, যেখানে আহ্বান করতে হয়, সেটা আহ্বনীয় কুণ্ড আছে, একটা জায়গা আছে, সেই জন্য সেখানে তাকে রাখা হয়। আমরা যে অগ্নিকে স্থাপন করি একটা হোম করার জন্যে, দেখেন কোনো একটা চারকোনা তামার একটা জিনিসের ওপরে, সেখানে আহ্বনীয় কুণ্ড যাকে বলি আমরা, তার উপরে আমরা স্থাপন করি। যজ্ঞের পুরোহিত হিসেবে তিনি কাজ করছেন। যিনি পুরোহিত, তিনি আবার আর একজন পুরোহিতকে নিযুক্ত করছেন, অগ্নি, যিনি তার মাধ্যমে পৌঁছে দেবেন। এই হচ্ছে ব্যাপার। এখন এখানে আমাদের একটা বড় পয়েন্ট হলো যে পুরোহিতের মর্যাদাটা কিভাবে তৈরি হয়েছে। ঋগ্বেদের প্রথম মন্ত্রে যার শব্দ উচ্চারিত হলো পুরোহিত, স্বাভাবিকভাবে যাগ যজ্ঞ সেকালের দিনে যারা করতেন, বড় বড় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ ইত্যাদি বড় বড় যজ্ঞ যারা করতেন,
তারা তো ক্ষত্রিয় রাজারা হতেন, তাই না? এবং সবসময় দেখেছি রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে যে রাজার একজন পুরোহিত তিনি কিন্তু থাকতেন, যিনি রাজার সমস্ত কর্মগুলো সাধন করেন, সেটা যাগযজ্ঞই হোক। এবং এই যাগযজ্ঞের যে রাস্তা, এর মাধ্যমে কিন্তু আরো একটা বড় রাস্তা পুরোহিত ব্রাহ্মণদের খুলে যায়, এবং সেইখানেই কিন্তু পুরোহিতের মর্যাদাও তৈরি হয়। এটা ইতিহাসের কথা, এটা ধর্ম নয়, তার উচ্চারণ করছি না। ইতিহাসের দিক থেকে যেটা লক্ষণীয় সেটা হলো যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যদি ক্লাস হিসেবে থাকে, মানে যেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই দুয়ের একেবারে মানে খুব কাছাকাছি আসাটা, এটা একেবারে ইতিহাসের প্রয়োজন বলে চিহ্নিত হয়েছে। তাদের নিজেদের পারস্পরিক প্রয়োজনও হতে পারে যে তারা একে অপরের পরিপূরক হয়ে গিয়েছিলেন একটা সময়ে। কিরকম সেটা, যে এমনকি আমি একটা মহাভারতের মধ্যে দেবযানী, শুক্রাচার্য ইত্যাদির খেনে, যেখানে যজাতি উল্লেখ করছেন যে দেবযানী তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না, আমি ক্ষত্রিয়, তুমি ব্রাহ্মণ, অর্থাৎ আমার থেকে উচ্চ বর্ণ, সেখানে দেবযানী বলছেন একটা কথা, সংশ্রেষ্ঠং ব্রাহ্মণা ক্ষত্রম ক্ষত্রেণ ব্রাহ্ম সংহিতম। এই যে সংশ্রেষ্ঠং ব্রাহ্মণা ক্ষত্রম, অর্থাৎ ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় ভাবনা একেবারে প্রায় মিশ্রিত হয়ে গেছে, এবং ক্ষত্রিয় ভাবনার সঙ্গে ব্রাহ্মণ্য ভাবনা মিশ্রিত হয়ে গেছে। পুরোহিতের মর্যাদাটা কিন্তু এই পথে প্রচণ্ডভাবে বেড়ে যায়। খেয়াল করে দেখুন, শুক্রাচার্য যিনি, তিনিও কিন্তু দৈত্যরাজ বৃষপর্বা, অর্থাৎ যার মেয়ে হচ্ছে শর্মিষ্ঠা, সেই বৃষপর্বার পুরোহিত ছিলেন। অন্যদিকে বৃহস্পতিকে দেখুন, তিনি আবার দেবতাদের পুরোহিত। তার মানে কি, কত বড় একটা পোস্ট, যেখানে রাজা মহারাজা, অর্থাৎ কিনা যদি এখনকার গণতন্ত্রের ভাষায় বলি, সেটা হলো যে লেজিসলেটিভ যে ক্ষমতা, তার সঙ্গে এক্সিকিউটিভ ক্ষমতা, সেটা প্রায় সংমিশ্র হয়ে আছে। এক্সিকিউশন অ্যান্ড লেজিসলেশন। লক্ষণীয়, আমাদের দেশে লেজিসলেশনের ভার ছিল কিন্তু ব্রাহ্মণদের ওপর। কোনো ক্ষত্রিয় রাজারা আইন তৈরি করতেন না, যা অন্যান্য দেশে সম্ভব হতো যে যিনি রাজা তিনি আইন তৈরি করছেন। নো, আমাদের দেশে লেজিসলেশন, আইন তৈরির ভার ছিল কিন্তু ব্রাহ্মণদের। এবং কীরকম ব্রাহ্মণ, তার মধ্যে চাতুর্বর্ণিক অর্থাৎ চতুর্বর্ণের লোকও কিন্তু থাকতে পারেন, ব্রাহ্মণ থাকবেন এবং ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররাও থাকবেন। এরকম করে বলা হচ্ছে পর্ষদ এসা দশাবরা, অর্থাৎ 10টা অন্তত লোক থাকবেন বিভিন্ন সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যারা সবাই মিলে আইন তৈরি করবে। এটা হচ্ছে পর্ষদ, যারা আইন তৈরি করবে। তাহলে এই যে লেজিসলেশন প্রধানত কিন্তু ব্রাহ্মণদের উপরে, কিন্তু এই যে ব্রাহ্মণ যার উপরে লেজিসলেশন নির্ভর করছে, তিনি কিন্তু পুরোহিত। লক্ষণীয়, বশিষ্ঠ কিন্তু রামচন্দ্রের যে বিশাল বংশ, সেখানে তিনি পুরোহিত। আইন তৈরি করছেন কিভাবে? ধরা যাক রামচন্দ্র বনে গেলেন, দশরথ মারা গেলেন, বশিষ্ঠ বিধান দিলেন যে কখনো একটা রাজসিংহাসন পড়ে থাকবে না, কেননা অরাজকে জনপদে, যখন জনপদ অরাজক হয়, সেখানে সমস্ত দস্যুদের কৃষ্টিচম্পন্ন হয়, সেখানে দস্যুদের অতিরিক্ত মান তৈরি হয়। কাজেই অরাজক রাখা যাবে না। ইমিডিয়েটলি যদি ভরতকে এই সিংহাসনে বসাতে হয়, তাকে ইমিডিয়েট, তার মানে এটা কি আইনের বিধান দিচ্ছেন, তিনি লেজিসলেশন করছেন। তাহলে এই যে
তার কি বিশ্লেষণ করছেন তিনি বশিষ্ঠ, যার নামে বেদ উচ্চারিত, যিনি অর্থাৎ দ্য বশিষ্ঠ বলতে হবে, বশিষ্ঠের পুত্র, তার পরম্পরায় যে বশিষ্ঠ, ইটস আ লাইন, একটা ডিসেন্ট, যেখানে বশিষ্ঠরা তাদের সম্ভবত একটা উপাধিও হতে পারে, যেখানে বশিষ্ঠদের একটা সম্প্রদায় তৈরি হয়েছিল। না হলে কি করে হবে এটা যে আমরা ত্রেতা যুগে বশিষ্ঠকে পাচ্ছি, আবার সত্য যুগেও বশিষ্ঠকে পাচ্ছি, আবার দাপর যুগেও বশিষ্ঠকে পাচ্ছি? এটা তো হয় না। ফলত এটা একটা লাইন, পরম্পরা হিসেবে আসছে। যেটা লক্ষণীয় যে এই যে ব্রাহ্মণদের সঙ্গে ক্ষত্রিয়ের যে সংস্রব, তার থেকে যে পৌরোহিত্য তৈরি হচ্ছে, আমি জানি না আপনাদের আমি বোর করছি কিনা, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে। আজকে এত অবনমন হয়ে গেছে এই পৌরোহিত্যের, সেখানে কোথায় ছিল জায়গাটা সেটা বোঝার দরকার। যে শতপথ ব্রাহ্মণে, যারা অত্যন্ত প্রাচীন ব্রাহ্মণ গ্রন্থ, যা প্রায় খ্রিস্টপূর্ব প্রায় 1000 বছর আগে সেটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে একজন ব্রাহ্মণ শেষ পর্যন্ত একজন রাজার আশ্রয় ছাড়াও জীবন ধারণ করতে পারেন, কিন্তু একজন ক্ষত্রিয় রাজা তিনি ব্রাহ্মণদের ছাড়া তার রাজত্ব যাপন করবেন, এটা হবে না। তদেতদ্ধ্বা অনবক্লিপ্তম যৎ ক্ষত্রিয় অব্রাহ্মণো ভবতি। এখন এই যে ব্যাপারগুলো, শতপথ ব্রাহ্মণ আরও অনেক জায়গায় এই ভাবনাগুলো করেছেন যে রাজাকে কর্ম করতে হবে, যে রাজা তার রাজ্যের সমৃদ্ধি ঘটাতে চান তাকে ব্রাহ্মণের কাছে যেতে হবেই। তস্মাদ উ ক্ষত্রিয়েন কর্ম করিষ্যমানেন, কি করতে হবে? উপকর্তব্য এইসব ব্রাহ্মণ, অর্থাৎ তাকে ব্রাহ্মণকে উপকার করতে হবে, অর্থাৎ উপকর্তব্য মানে তাকে করতে হবে, এটা তার একটা প্রয়োজন, এটা তার কর্তব্যের মধ্যে আসে যে তিনি তার যদি নিজের উন্নতি চান তাহলে সেক্ষেত্রে তাকে ব্রাহ্মণকে ডাকতেই হবে, এবং সেই ব্রাহ্মণ অবধারিতভাবেই কিন্তু পুরোহিত। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের এই যে পারস্পরিক নির্ভরশীলতা, যেখানে ব্রাহ্মণের প্রাধান্য তৈরি হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলতে পুরোহিতের প্রাধান্য তৈরি হচ্ছে, এটা যথেষ্ট পরিমাণ কোথায় ছিল যে বলি যে পৌরোহিত্যর এই মর্যাদা বাড়তে বাড়তে, সেটা আমি বড় বড় উদাহরণ দিয়ে যাচ্ছি না, কারণ তাতে জিনিসটা বাড়বে, আরও প্রায় অনেক বড় হয়ে যাবে। এবং এই যে বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল কিন্তু, যেটা ব্রাহ্মণদের ক্ষেত্রে একটা ক্ষতি সাধন করছিল। অতিরিক্ত যে মর্যাদা, তাতে আবার এই বংশগত একটা সাধন তৈরি হয়ে যায়। যেমন বলছিলাম না যে বশিষ্ঠর ছেলেরা বশিষ্ঠ, হ্যাঁ, এই যে করতে করতে সেরকম তো অন্য জায়গায় হয়েছে যে অমুক ব্রাহ্মণ তিনি দেখলেন যে আমার ভালো আয় পয় হচ্ছে, অতএব আমার ছেলেও সেইভাবেই ব্রাহ্মণের কাজটা করুক, পৌরোহিত্যের কাজটা করুক, সেখানে তারও আয় পয় বাড়ছে। খেয়াল করে দেখুন, এইভাবেই কিন্তু কুলপুরোহিত কথাটা তৈরি হয়েছে। এক একটা কুলের এক একটা পুরোহিত আমরা দেখেছি, বংশ পরম্পরায় সেটা থাকতে। আমার মনে আছে আমি ছোটবেলায় দেখেছি যে একজন বৈষ্ণব দীক্ষা গ্রহণ করবেন, বৈষ্ণব গুরু বলছেন তুমি তোমার কুলপুরোহিতের কাছে একদম আজানুলম্বিত হয়ে প্রণাম করে বলো যে আমি অন্যত্র বৈষ্ণব দীক্ষা নিতে চাই। তার আপত্তি হলে সেটা ভালো হয় না। ভাবুন একবার যে কুলপুরোহিতের মর্যাদাটা কোন জায়গায় ছিল, এবং সেটা কিন্তু এই আমরা যখন ছোট ছিলাম তখনও পর্যন্ত ছিল, এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ পণ্ডিত হতেন। তারা এই একটা পৌরোহিত্য কর্ম যে করতেন, তারাও খুব সাধারণ লোক ছিলেন না। অনেকেই যারা ছিলেন সেই পুরোহিত সম্প্রদায়ের, যারা কুলপুরোহিত ছিলেন আমাদের, অত্যন্ত পণ্ডিত মানুষ তারা হতেন, কিন্তু পরবর্তীকালে পাণ্ডিত্যটুকুও কিন্তু বিসর্জন হয়ে গেছে। শুধু একদম মানে ফুলগুলি গেছে, রয়েছে ডোর, অর্থাৎ ব্রাহ্মণের সেই পুরোহিতের
গ্রন্থি সূত্রটুকু রয়েছে, ফুলগুলি চলে গেছে, পাণ্ডিত্যের ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে। এখন এইখানে একটা কথা বলা দরকার, যেটা খুব ঐতিহাসিক। আপনি দেখুন যে একটা সময়ে পুরোহিতদের রমরমা হতে হতে, ওই যে বললাম, যখন তাদের মধ্যে অহংকার তৈরি হয়েছে, যখন সেই অহংকার স্বাভাবিকভাবেই অহংকার ক্ষতি করে, হ্যাঁ, রাজন্যের ওপর দিয়ে যে অহংকার বিস্তারিত হয় সেটা ক্ষতি করে। সেই ক্ষতি করার জায়গাটা আস্তে আস্তেই একটা সময় এলো যখন তাদের কথাবার্তা প্রায় দেববচনের মতো ভাবতে আরম্ভ করলেন লোকেরা। সেটা কিন্তু ভেঙে গেল বুদ্ধদেব আসার পর, যে পৌরোহিত্যের এই রমরমা থাকলো না। এবং সম্রাট অশোক ঐতিহাসিকভাবে রাজ দরবারে পুরোহিতের আসন ভ্রষ্ট করে দেন। তিনি আর পুরোহিত রাখেননি, কোনো পুরোহিত তাকে শাসন করেনি। এই যে পৌরোহিত্য ভেঙে গেল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে পৌরোহিত্যের একদম গোড়ায় আঘাত করা হলো। এবং অশোকের সময় পৌরোহিত্যের কোনো পোস্ট, যে পোস্ট রাজনৈতিকভাবে তৈরি করা হতো, যা পরবর্তীকালে আমরা টের পাবো যদি আমরা বলার সময় হয়, কিন্তু সেই পোস্টটা নষ্ট হয়ে গেল অশোকের সময়। তিনি আর পুরোহিতের ব্যবস্থা করলেন না। কিন্তু কি হলো, অশোক চলে গেলেন, কিছুদিনের মধ্যেই কিন্তু আবার ব্রাহ্মণ্য জেগে উঠল। এবং পুষ্যমিত্র শুঙ্গ তিনি কিন্তু যে মুহূর্তে আবার রাজা হলেন, এটা ঐতিহাসিক ব্যাপার, সেই মুহূর্তেই আবার পৌরোহিত্যের রমরমা শুরু হলো। এবং থ্যাংক গড যে তিনি যাকে পুরোহিত পেয়েছিলেন, তিনি আমাদের পতঞ্জলি অর্থাৎ পাণিনির ব্যাকরণের উপরে সর্বশ্রেষ্ঠ ভাষ্য যিনি রচনা করেছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে বৈয়াকরণ পতঞ্জলি, যিনি মহাভাষ্য রচনা করেছেন। তিনি কত বড় পণ্ডিত এটা আমার বলায় কিছু হবে না, বরঞ্চ বিদেশিরা যারা আছে তারা এখনো পর্যন্ত, ওয়াকার নাগেল বলে একজন ভদ্রলোক আছেন জার্মান, তিনি তার যে প্রশংসাগুলো করেছেন সেগুলো যদি একটু খেয়াল করেন তাহলে আমি বেশি কথা তার সম্বন্ধে বলবো না। এত বড় পণ্ডিত তিনি, যে পতঞ্জলি তিনি পাণিনি ব্যাকরণকে আমাদের সামনে অনেক অনেক সহজ এবং অনেক মধুর করে পরিবেশন করেছেন। সেই তিনি বলছেন, আমি এখানেই থাকি, পুষ্যমিত্র শুঙ্গের কাছেই থাকি, ইহা বসাম, আমি এখানেই থাকি, ইহা ধীমহে, আমি এখানেই পড়াশোনা করি, ইহ পুষ্যমিত্রম যাজয়াম, আমি পুষ্যমিত্রের যজ্ঞ ইত্যাদি করি। এই যে পুষ্যমিত্রের যজ্ঞ ইত্যাদি করি, এই ইম্পর্টেন্সটা খেয়াল করে দেখুন, যে যাগযজ্ঞ যেগুলো হবে, পতঞ্জলি খ্রিস্টপূর্ব ঠিক 150 শতাব্দী আগে, খ্রিস্টপূর্ব 150 শতাব্দী আগে পতঞ্জলি লিখছেন, একদম ডেট পাওয়া যায় তার, যেহেতু পুষ্যমিত্র শুঙ্গ তাই। সেই সময় তিনি বলছেন, আমি এখানেই থাকি, আমি এখানেই পড়াশোনা করি, এবং ইহা পুষ্যমিত্রং যাজয়াম, আমি পুষ্যমিত্রকে তার যাজন আমি ব্যবস্থা করছি। এই যে পুরোহিত, এত মর্যাদা, পতঞ্জলির মতো মানুষ, তিনি কিন্তু পুরোহিত। এটা ভাবা যায় কি, যে পতঞ্জলির মতো মানুষ তিনি পুরোহিত। এখন এইখানে দাঁড়িয়ে পুরোহিতের যে মর্যাদা, সেটা আমি মনে করি যে ব্রাহ্মণ গ্রন্থগুলো রচনার সময়েই এই মর্যাদা বৃদ্ধি হয়েছিল। এবং বৃদ্ধি হতে হতে এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে বলা হয়েছে ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে, যে দেখো, যে রাজার পুরোহিত না থাকে সেই রাজার দেওয়া অন্ন দেবতারা পর্যন্ত গ্রহণ করেন না। এই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের মধ্যেও যে ধারণা আছে এখনকার দিনে, যে পুরুষ ছাড়া পুজো করবো কি করে, এই যে ভাবনাটা, এটা কিন্তু এই কাল থেকে আরম্ভ হয়েছে। এটা ঐতরীয় ব্রাহ্মণের কথা, সেও অত্যন্ত পুরাতন একটা ব্রাহ্মণ গ্রন্থ। সেখানে বলা হচ্ছে যে দেবতারা
সেই অন্ন গ্রহণ করেন না যেখানে রাজার পুরোহিত নেই। তিনি একজন ব্রাহ্মণ পুরোহিতকে যেন নিযুক্ত করেন। নহবা নহবা অপুরোহিতস্য রাজনো দেবা অন্নম অদন্তি। অপুরোহিত রাজার অন্ন দেবতারা গ্রহণ করেন না। তস্মাৎ রাজা ইয়ক্ষমানো ব্রাহ্মণং পুরোদধীত। পুরোদধীত সামনে নিয়ে আসবেন, দধীত সেই ধা ধাতু, সেই পুরোধা, সেই পুরোহিতের প্রশ্ন এলো। দেবা যে অন্নম অদন্নীতি, সেই পুরোহিতকে সামনে আনলেই দেবতারা তার অন্ন গ্রহণ করেন। এই যে কথাটা ইম্পর্টেন্ট হয়ে উঠল, যে পুরোহিত না থাকলে পরে দেবতারা তার অন্ন গ্রহণ করেন না, এই জিনিসটা প্রথমে খুব মর্যাদা সহকারেই সেটা ছিল। এবং ব্রাহ্মণ পুরোহিত কোন দরের হতেন সেটা আমি পতঞ্জলির উদাহরণে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু খেয়াল করে দেখুন, এতই ইম্পর্ট্যান্ট একটা পোস্ট যে মহাভারতে যখন পাণ্ডবরা বনবাসে যাচ্ছেন, অর্থাৎ সমস্ত রাজ্য হারিয়ে রাজ্য চলে গেছে, তখন অঙ্গারপর্ণ বলে একজন গন্ধর্বের সঙ্গে অর্জুনের দেখা হলো। তিনি বললেন যে দেখো, তোমরা যে বিপন্ন অবস্থায় আছো, তোমরা এই সময় পুরোহিতকে বরণ করো, একজন পুরোহিতকে বরণ করো, এবং সেই পুরোহিতই কি তোমাদের কিন্তু সমস্ত ব্যাপারে সাজেশন দেবেন, সমস্ত ব্যাপারে সাজেশন দেবেন। সেই পুরোহিতকে তোমরা বরণ করো, তাহলেই তোমরা রাজ্য ফিরে পাবে। তাহলে ভাবুন একবার যে পুরোহিত তাহলে কোন কাজের জন্য বৃত হচ্ছেন। এমন একজন বুদ্ধিমান মানুষ যিনি রাজাকে সমস্ত ব্যাপারে পরামর্শ দেবেন, তিনি পুরোহিত। আপনি বুঝতে পারছেন কোন মর্যাদাটা তার ছিল। তার মানে রাজা যে রাজনৈতিকভাবে যে সন্ধি, যার জন্য বহু ব্রাহ্মণ পুরোহিতকে বলা হয়েছে সান্ধি বিগ্রহিক। সান্ধি বিগ্রহিক কেন? যিনি রাজার পররাষ্ট্র নীতিতে কার সঙ্গে সন্ধি করতে হবে, কোন রাজার সঙ্গে বিগ্রহ মানে বিবাদ বাঁধাতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো যিনি ঠিক করতেন, তিনি হচ্ছেন পুরোহিত। যার জন্য মনু মহারাজ তার নিজস্ব রাজধর্মের যে গ্রন্থটি আছে বিখ্যাত, রাজধর্মান প্রবক্ষ্যামি, সেখানে বলছেন পুরোহিতঞ্চ কুর্বীত সর্বশাস্ত্র বিশারদম। সেই রকম পুরোহিত নিয়োগ করতে হবে যিনি সমস্ত শাস্ত্রে বিশারদ, অর্থাৎ জানেন সব কিছু। এইরকম পুরোহিতের মর্যাদা। তো এইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পাণ্ডবরা ধৌম্যকে পুরোহিত নিযুক্ত করলেন। তাকে বলা হলো যে তোমার এই যে বংশ, সেখানে বংশগুলির কথা যদি বলি, তাহলে রামায়ণের বিখ্যাত যে ইক্ষ্বাকু বংশ, তিনি প্রথম বশিষ্ঠকে তিনি পুরোহিত নিয়োগ করেছিলেন। বশিষ্ঠের কথা কতভাবে শোনা যাবে সেটা বলবার মতো নয়, কিন্তু তিনি পৌরোহিত্যে নিযুক্ত হয়েছিলেন ইক্ষ্বাকু বংশে। সেই রকম পাণ্ডবরা ধৌম্যকে বরণ করলেন। সম্বরণ ছিলেন, হ্যাঁ, যে যাকে রবীন্দ্রনাথ বলেছিলেন না, যে করেননি কি সম্বরণ তপতির আসে, যে অনেক বছর ধরে তপতির জন্য তিনি তপস্যা করেছিলেন, সেই সম্বরণও কিন্তু রাজ্যহারা হয়ে গেছিলেন, এবং তিনি পুরোহিত বরণ করার পর তারপরে রাজ্য ফিরে পেয়েছিলেন। তার মানে পুরোহিত হচ্ছে সেই রকম একজন ব্রাহ্মণ যিনি কিন্তু রাজাকে সর্বদা সমস্ত ব্যাপারে বুদ্ধি দিচ্ছেন। আমি এ ব্যাপারে আরেকটু ডিটেলসে বলতে পারতাম, কিন্তু বলছি না, কারণ আরও সামান্য কিছু বলে আমাকে ব্যাপারটা শেষ করতে হবে। এবং একটা জিনিস, যখনই এই পৌরোহিত্যে বরণ করার কথা বলছেন অঙ্গারপর্ণ অর্জুনকে, তখন বলছেন তস্মিন কর্মণি যোক্তব্যা। পুরোহিতের চেহারাটা কীরকম, তার কোয়ালিফিকেশন কীরকম? দান্তাত্মান পুরোহিতা। দান্ত মানে দম, অর্থাৎ ইন্দ্রিয়গুলো যার নিগৃহীত হয়েছে, কোনো ইন্দ্রিয়ের তাড়না নেই। তাহলে দান্তাত্মা, আত্মা মানে কিন্তু এখানে ইন্দ্রিয়,
আত্মা শব্দের অর্থ ইন্দ্রিয়ও হয়। দান্তাত্মান পুরোহিতা, অর্থাৎ যাদের সমস্ত ইন্দ্রিয়গুলি জিতেন্দ্রিয়, অর্থাৎ যারা, তাদের সেই পুরোহিত হিসেবে নিযুক্ত করবে। আর কিরকম? বেদে ষড়ঙ্গে নিরতা, সমস্ত ষড়ঙ্গ কথাই ছিল যে ব্রাহ্মণকে কিভাবে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণেন নিষ্কারণ ধর্ম ষড়ঙ্গ বেদ অধ্যেতব্য, ব্রাহ্মণকে নিষ্কারণ, কোনো কারণ থাকবে না যে এই কারণে তোমায় পড়তে হবে, এমনি পড়তে হবে। ষড়ঙ্গ অর্থাৎ ওই বেদ পড়তে গেলে ব্যাকরণ, তারপরে কল্প, তারপরে শিক্ষা, এই সমস্ত যে বেদাঙ্গগুলো আছে সেগুলোও পড়তে হবে, যেটা আপনারা শোনেন না, বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বিদ্যাস্থানিভ্য এবচ, এই সবগুলো যিনি জানেন সেই রকম একজন পুরোহিত। বেদে ষড়ঙ্গে নিরতা, শুচয়া সত্যবাদীন, যারা অত্যন্ত শুচিশুদ্ধ মানুষ, সত্যবাদী। ধর্মাত্মান কৃতাত্মান, যাদের ধর্মাত্মা অর্থাৎ ধর্ম যাদের, ধর্মের সঙ্গে যারা একাত্মক। কৃতাত্মান মানেও কিন্তু কৃত মানে বশীকৃত, ইন্দ্রিয়ানি বশীকৃতানি ইন্দ্রিয়ানি জয়ী, অর্থাৎ যাদের দ্বারা ইন্দ্রিয় বশীকৃত হয়েছে, তারা সেই বশীকৃত ইন্দ্রিয়গুলো যারা আছেন, কৃতাত্মান। কৃত, কৃ শব্দটা ডু অর্থে ব্যবহার হয়, যেটা অন্যান্য অর্থে। আর ইউ লিসনিং টু মি? ইয়েস আই ডু। এই যে ব্যাপারটা, এই যে কৃত, কৃ ধাতু, এই কৃ ধাতুটা কিন্তু আমাদের ধাতুর ক্ষেত্রেও অন্যান্য ধাতুর পরিবর্তে হিসেবে ব্যবহার হতো। মানে জিতেন্দ্রিয়, জিত আত্মা, সেখানে কৃতাত্মা। আমার দ্বারা সমস্ত কিছু প্রয়োজন আমার সিদ্ধ হয়েছে, সেখানে আমরা বলছি কৃতার্থ। দেখুন কৃ শব্দটা, করা শব্দটা কিভাবে ইউজ হচ্ছে, তাই না? সিদ্ধ হয়েছে অর্থ প্রয়োজন যাহার, আমরা তাকে বলছি কৃতার্থ। তার মানে ওই যে কৃ ধাতু, করা, ডু, ভার্ব, এটা অন্য ভার্বের পরিবর্তেও বসেছে কিন্তু, তাই না? সেটা যেমন ওদেশে তেমনি এদেশেও। তাহলে ধর্মাত্মান কৃতাত্মান সুর নির্বাণাঙ্গ পুরোহিতা, এরাই রাজার পুরোহিত হবেন। জয়শ্চ নিয়ত রাজ্ঞ, তারা কি কি ব্যাপারে সাজেস্ট করবেন? জয়শ্চ, জয়, রাজা কিভাবে জয় তার নিয়ে আসবেন। স্বর্গশ্চ তদনন্তরম, এই জায়গায় আমার পৌরোহিত্যের আরেকটি ধারার জায়গা কিন্তু পরিষ্কার হয়ে গেল। স্বর্গশ্চ তদনন্তরম, রাজা মারা যাওয়ার পর, রাজা যতদিন বেঁচে থাকবেন ততদিন তার জয় যাতে হয়, আর মারা গেলে পরে স্বর্গশ্চ তদনন্তরম। এইখানে কিন্তু আর একটা পুরোহিতের লাইন খুলে গেল, যেখানে ওই একেবারে জন্মাবধি নানান রকম যে ক্রিয়াকর্ম, যাকে মনু মহারাজ বলেছেন বৈতানিক কর্ম, সেগুলো সমস্তগুলো এসে যাবে। যস্য স্যাৎ ধর্মবিদ, তিনি কিরকম হবেন? তিনি ধর্মবিদ। ধর্ম মানে আইন, এখানে ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান নয় স্যার। ভারতবর্ষের প্রায় কোনো গ্রন্থে, রামায়ণ, মহাভারত ইত্যাদিতে ধর্ম শব্দ রিলিজিয়ান অর্থে ব্যবহার হয়নি। ব্যবহার হয়েছে জাস্টিস, জুরিসপ্রুডেন্স, ল, প্রিন্সিপল, এই অর্থে ধর্ম শব্দের ব্যবহার হয়েছে। ফলে যস্য স্যাৎ ধর্মবিদ বাগ্মী, যিনি আইন কানুন জানেন, যে কারণে খেয়াল করে দেখবেন ধর্মাধ্যক্ষ মানে আইনের যিনি, অর্থাৎ জজ সাহেব। ধর্মাধিকরণ মানে কোর্ট, তাই না? ধর্ম শব্দটা ব্যবহার হচ্ছে। এই যে এটা কিন্তু ওই আগেরটার সঙ্গে কথাটা বলছিলাম আর কি। যস্যা ধর্মবিদ বাগ্মী, তিনি বাগ্মী হবেন। পুরোধা, এই পুরোধা মানে পুরোহিত, অর্থাৎ পুরো দধতি, যাকে সামনে রাখা হচ্ছে। শীলবান শুচি, চরিত্রগুণ সম্পন্ন হবেন। লাভং লব্ধুম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্র বলবেন, যেটা মহাভারত বলছে। লাভং লব্ধুম অলব্ধং বা, লব্ধং বা পরিরক্ষিত।
একে বলে যোগক্ষেম। আপনারা দেখেন না যে লেখা আছে যে ওই লাইফ ইন্স্যুরেন্সের একটা এমব্লেম, যোগক্ষেমং বহাম্যহম। এই যোগক্ষেম মানে কি? আমি মানে এই যে এটা তো গীতার একটা শব্দ, তাই না? যোগক্ষেমম বহাম্যহম। যোগ মানে কি? যা তোমার নেই, এটা রাজনৈতিক শব্দ। যা তোমার নেই তা যুক্ত করা, আর যা তোমার আছে তা রক্ষা করা, সেটা হচ্ছে ক্ষেম। একটা যোগ, একটা ক্ষেম। লাভং লব্ধুম অলব্ধঞ্চ, যা তোমার নেই সেটা লাভ করার জন্যে, লব্ধং বা পরিরক্ষিত, আর যা তোমার আছে তা সাস্টেইন করার জন্যে। পুরোহিতং প্রকুর্বিত রাজা গুণসমন্বিতম, তার জন্যে তাকে পুরোহিত হিসেবে নিযুক্ত করবেন। এমনকি ধরে নেব যে রাজার যে অ্যাকাউন্টস, যেটা অত্যন্ত শক্ত হাতে পড়তো এই কারণে, এমনকি ধরে নেব যে রাজার যে অ্যাকাউন্টস কিংবা অন্যান্য যে সমস্ত সন্ধি বিগ্রহিকের কাজ, পররাষ্ট্রনীতির কাজ, এগুলো সবটাই এই ব্রাহ্মণ পুরোহিতের ওপরে নির্ভর করত। এমনকি ধরে নেব তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে চাণক্য, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য। অর্থশাস্ত্রকার ছিলেন তিনি। তিনি কি এই রকমই একটা পজিশনে ছিলেন না, যিনি সমস্ত ব্যাপারে চন্দ্রগুপ্ত মৌর্যকে ডিরেকশন দিচ্ছেন? কিন্তু তার মর্যাদাটা কোথায় যে একটা সময়ে তিনি চন্দ্রগুপ্তের রাজ্য ছেড়ে দিয়ে, তিনি যখন সিংহাসনে সুপ্রতিষ্ঠিত, তিনি কিন্তু সে রাজ্য ছেড়ে বেরিয়ে গেলেন। এই ত্যাগ, এই রেনাউন্সমেন্ট সেই পুরোহিতের আছে। রেনাউন্স আপনি করতে পারেন। রবীন্দ্রনাথ লিখেছেন, ত্যাজিয়া চলিল আপনার ঘরে দীন দরিদ্র বিপ্র। খেয়াল করে দেখুন কথাটা। এই যে সাংঘাতিক পৌরোহিত্যের একটা উদাহরণ। চাণক্য বেরিয়ে গেলেন সেখান থেকে, তাকে রাজ্যে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করে তার পররাষ্ট্রনীতি খেয়াল করেছেন, তার অ্যাকাউন্টস খেয়াল করেছেন, রাজনীতির জন্য কতটা পরিমাণ কর ধার্য করবেন তা কতবার করে অর্থশাস্ত্রের মধ্যে একটা অর্থশাস্ত্রের একখানা বইখানা লিখে দিলে তিনি বেরিয়ে গেলেন। এটা কি খুব কম সাংঘাতিক কথা হলো পুরোহিতের ক্ষেত্রে? যার জন্যে মনু কিন্তু সুন্দর একটা ইঙ্গিত দিয়ে বলেছেন যে রাজা মন্ত্রী অমাত্যের সঙ্গে সমস্ত আলোচনা করবেন। আলোচনার পর সর্বেশান্ত বিশিষ্টেন, মন্ত্রী অমাত্য সবার সঙ্গে সব কিছু, সে অ্যাকাউন্টস হোক, সে পররাষ্ট্রনীতি হোক, আলোচনার পর সর্বেশান্ত বিশিষ্টেন ব্রাহ্মণেন বিপশ্চিতা, একজন বিপশ্চিত ব্রাহ্মণ অর্থাৎ বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণের সঙ্গে অবধারিত ইনি পুরোহিত, তার সঙ্গে তিনি আলোচনা করবেন। আমি লক্ষণীয় যে ক্ষত্রিয়ের সঙ্গে ব্রাহ্মণের এই সংস্পর্শ, যা প্রায় বিবাহ মন্ত্রের মধ্যে একজন স্বামী তার স্ত্রীর উদ্দেশ্যে যে মন্ত্র বলেন, সেই মন্ত্র কিন্তু একজন রাজা এবং পুরোহিতের মধ্যে উচ্চারিত হয়েছে। ওম, ওই ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে ওম ভূর্ভুবস্সঃ ওম। এই যে বলছেন আমি কি, আমি পুরোহিত, আমি পুরোহিত হচ্ছে দুলোকের মতো, তুমি রাজা ভূলোকের মতো। আমি দৌহ, তুমি পৃথিবী। আমি শাম, তুমি ঋক। আমরা উভয়ে ইহলোকে একত্রে এই পুরনগরের সকলের কার্য নির্বাহ করি। ভাবা যায় কি? প্রায় বৈবাহিক মন্ত্রের মতো, বৈবাহিক মন্ত্রে এই সব শব্দ উচ্চারিত হয়, সেখানে পুরোহিতের সঙ্গে রাজন্যের এই রকম শব্দ উচ্চারিত হচ্ছে। আমি খুব বেশি আর যাব না, এখান থেকে আমাদের সরতেই হবে, কারণ এই যে রাজন্য এবং পুরোহিতের এই যে সম্পর্ক, এটা যেমন যাগযজ্ঞ ইত্যাদির ক্ষেত্রে ছিল, সেই রকম অ্যাট দ্য সেম টাইম আপনাদের আমি একটা শব্দ উচ্চারণ করেছিলাম না,
যে স্বর্গশ্চ তদনন্তর, পরকালে স্বর্গের কথাও কিন্তু পুরোহিতের বিচার। সেখানে লক্ষণী যে মনু একটা শব্দ উচ্চারণ, তিনিও তো রাজনীতির বই লিখেছেন, তিনি একটা কথা বলছেন, পুরোহিতঞ্চ কুর্বীত বৃণবাদেব চার্তিজম। আপনি পুরোহিত নিয়োগ করবেন, ঋত্বিকদের বরণ করবেন, তারা কি করবে? তেস্য গৃহ্যানি কর্মাণি কুর্যু বৈতানিকানি চ। তারা চার বৈতানিক কর্ম মানে শ্রৌত কর্ম, আমি আগে বোধহয় একটু অন্যরকম বলেছি। শ্রৌত কর্ম অর্থাৎ শ্রুতিসম্মত যে সমস্ত যজ্ঞাদি কর্ম সেসব করবেন, প্রায় গৃহ্য কর্মগুলোও করবেন। গৃহ্য মানে ওই জন্ম হলো মানে জাতকর্ম, অন্নপ্রাশন, উপনয়ন থেকে আরম্ভ করে যা যা কিছু একেবারে অন্ত্যেষ্টি পর্যন্ত যায়, এই যে ষোড়শ সংস্কার, এইগুলোও কিন্তু পুরোহিতের উপরে এসে পড়ল। এবং এই যে ধারাটা, এই ধারাটাই অবশিষ্ট থাকলো। অপর ধারা রাজন্যের সঙ্গে যে সংস্রব, সেটা নিয়ে কিন্তু আর ভবিষ্যতে কোনো আলোচনা হয়নি। পৌরোহিত্যের যারা ধারা যখন থেকে তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু ওই যে প্রথমে একটা যে রাজার পৌষ্টিক কর্ম করবেন বলেছিলাম না, যে আথর্বণিক রাজার যে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি যে ব্যাপার, সেগুলো থেকে আরম্ভ করে আরও অন্যান্য যে সমস্ত মানে যেগুলোকে আমরা এখনকার দিনের যে সমস্ত যজ্ঞকর্ম পূজায় পরিণত হয়েছে, সেগুলো সবই কিন্তু পুরোহিতের উপরে এসে গেল। বিশেষত ওই যে জাতকর্ম, তারপরে অন্নপ্রাশন, তারপরে তার উপনয়ন, তারপরে চূড়াকরণ, আপনি বিবাহ, সব কিছুর মধ্যে কিন্তু পুরোহিতের একটা জায়গা তৈরি হয়ে গেল। যে এতাবতা ভরণেই নয়, এবং তাকে ভরণ করা আরম্ভ হলো, এবং তার উপকারিতা এইভাবে সমাজের মধ্যে কিন্তু বাড়তে আরম্ভ করলো, যে পুরোহিত সেই কাজকর্মগুলো না করে দিলে অন্যেরা পারছেন না। এই যে ব্রাহ্মণরা পৌরোহিত্যকে বরণ করলেন একটা, ঠিক এটা যেমন তাদের একটা অন্য ধারায় উন্নতির কারণ, এবং অন্য ধারায় সেটাই তাদের অবনতিরও কারণ ঘটে গেছে। কেননা যেভাবে মানে সমস্ত ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে যে সমস্ত মানুষের যাগযজ্ঞ প্রক্রিয়া যেগুলো ছিল, তার পরিবর্তে যেই অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ ইত্যাদি কাজকর্মগুলো এসে পড়ল পূজার অঙ্গ হিসেবে, অর্থাৎ আমরা যারা বাড়িতে যেগুলো গৃহ্য কর্ম, বাড়ির কাজকর্ম যেগুলো না করলে মানুষের নয়, এগুলো পৌরোহিতের উপরে গিয়ে আস্তে আস্তে পড়ল। কিন্তু তার রাজার সঙ্গে যোগাযোগটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেল। রাজারা তখন স্বতন্ত্র হয়ে পড়লেন। সেইখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে পুরোহিতের যে গার্হস্থ্য জীবনের তার যে সমস্ত পাপ প্রশমন করা, শান্তি সস্তায়ন করা, হ্যাঁ, আবার মন্দিরে যাওয়া, মানে এটা, এবং স্ত্রী শূদ্র যারা আছেন তাদের একটা ইনক্লুসিভনেস তৈরি করা, তারা তো সকলের জন্যই যাজন করছেন আর কি। এই যে ব্যাপারটা, এখানে পৌরোহিতের যেমন মাহাত্ম্যও তৈরি হয়েছে, অ্যাট দি সেম টাইম তাদের অবনমনও কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, গীতার মধ্যে ব্রাহ্মণের ভাবনার মধ্যে একটা ত্যাগ, বৈরাগ্য ইত্যাদি নিষ্ঠার ব্যাপার আছে। সেইটা কিন্তু আস্তে আস্তে এই পুরোহিতের পদ যত বাড়তে লাগলো, এটা ততই এই বংশ পরম্পরা তৈরি হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে অবনমন তৈরি হয়। কারণ এটা তো ঘটনাই যে একজন পণ্ডিত, তার ছেলে যে সঙ্গে সঙ্গে পণ্ডিতই হবেন তার তো কোনো মান নেই, অথচ কুলপুরোহিতকে বরণ করতে হচ্ছে। তিনি কোনো ক্রমে চালিয়ে যাচ্ছেন পৌরোহিত্যের পূর্বপুরুষের যে পৌরোহিত্যের আচার কোনো ক্রমে চালিয়ে যাচ্ছেন, কিন্তু লেখাপড়া তিনি নাও করে থাকতে পারেন। এই করতে করতে কিন্তু পৌরোহিত্যের একটা অবনমনও তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ বৈদিক আদর্শের মধ্যে পৌরোহিত্যের যে ঐশ্বর্য ছিল, যে ত্যাগ বৈরাগ্যের ভাবনা ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এবং খোদ মহাভারতের মধ্যে একটা শব্দ উচ্চারণ করা হচ্ছে, একটা শ্লোক উচ্চারণ করা হচ্ছে, বলা হচ্ছে আহ্বায়কা দেবলকা নাক্ষত্রা কামযাজকা এতে ব্রাহ্মণ চণ্ডালা মহাপথিক পঞ্চমা। বলছেন যে আহ্বায়ক,
আহ্বায়ক শব্দটা আগে কিন্তু খুব খারাপ অর্থে ব্যবহার হয়নি। হ্যাঁ, এখন এই আহ্বায়কা দেবলকা বললেন বটে, আগে মোটামুটি আহ্বায়ক শব্দটা তাদেরও ঘৃণা করতে আরম্ভ করছেন মহাভারতের কাল থেকে, যেটা ধর্মাধিকরণ, অর্থাৎ যারা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকছেন কিন্তু আইনি প্রক্রিয়া সেইভাবে রাজাদের পছন্দ হচ্ছে না, সেইটা অর্থাৎ ডিগ্রেডেশন হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে পড়াশোনার ডিগ্রেডেশন হচ্ছে। মহাভারতের মধ্যে যিনি আইন প্রণয়ন করছেন ধর্মাধিকারিণ, এই যে বলা হচ্ছে আহ্বায়কদের, সেখানে পণ্ডিতরা লিখছেন যে দোজ এমপ্লয়েড ইন ল কোর্টস ফর সামনিং দি পিপল, মানে যেসব পুরোহিতকে যিনি ল তৈরি করছেন না কিন্তু তাদের লোক ডাকার জন্যে, অর্থাৎ অমুককে গিয়ে ডেকে আনো, যার সামন বলি যাকে আমরা, সেই সামনিং পিপুলের মধ্যে যেসব পুরোহিতরা থাকতেন তাদের কিন্তু অমর্যাদা তৈরি হয়ে গেল মহাভারতের সময়, ধর্মাধিকরণে নিযুক্ত। অথচ সেই ব্রাহ্মণ গেলে পরে তাকে আসতে হবে, এই মর্যাদাটা ছিল। সেই যে সামন করছে, সেই সামনিং ব্রাহ্মণদের মর্যাদাটা নষ্ট হচ্ছে। আর কারা? দেবলকা, অর্থাৎ যারা মন্দিরে কাজ করছেন। মানে মন্দির কিন্তু প্রধানত মন্দিরগুলো খুব যে বেশি মাত্রায় তৈরি হয়েছে সেটা কিন্তু গুপ্ত রাজত্বের পরপর প্রচুর পরিমাণ মন্দির তৈরি হচ্ছে। তার আগে যে মন্দির অত ছিল ভারতবর্ষে তা কিন্তু নয়। হ্যাঁ, ছিল না আমি বলছি না, ছিল, কিন্তু এই পরিমাণ ছিল না যা পরবর্তী সময়ে হয়েছে। সেখানে দেবলকা যারা মন্দিরে যাচ্ছে, কেন তাদের মহাভারতে একটু ঘৃণার জায়গায় রাখছেন? বলছেন যে তারা পয়সার পরিবর্তে যেহেতু দেব পূজা করে, তার মানে পয়সার পরিবর্তে যখনই এই পূজার প্রশ্ন আসছে তখনই কিন্তু তার মধ্যে ওই অবনমনটা তৈরি হচ্ছে। দেবলকা বেতনেন দেব পূজা কর্তার, টিকাকার নীলকণ্ঠ বলছেন যে তারাই হচ্ছেন দেবলোক, যারা বেতনের মাধ্যমে, এবং অনেকে বলছেন কেন আরো খারাপ কেন বলছি, যে সমস্ত মন্দিরের জন্য দেবত্র ভূমি দেওয়া থাকে, দেবত্র সম্পত্তি যাকে আমরা বলি, যাকে আমরা দেবত্র সম্পত্তি বলি, সেই দেবত্র ভূমি অর্থাৎ দেবতাকে দেওয়া ভূমি, সেখান থেকে চাষ করে তার যে পয়সাপাতি হয় সেগুলো তিনি খান, তার মানে তিনি দেবতার জিনিস ভোগ করছেন। যাই হোক, এইসব ব্যাপারগুলো বলে তাদের একটু অবনমনের দৃষ্টিতে করা হয়েছে, তাদের ভাবনা করা হয়েছে। আর কি, নাক্ষত্রা, যারা বছরে একবার কি দুবার আসছেন, এসে টাকা পয়সার পরিবর্তে ভাগ্য গুণে দিয়ে যাচ্ছেন, যে নাক্ষত্রিক অর্থাৎ যারা জ্যোতিষী বলা উচিত, তাঁদেরও মহাভারতের কবি কিন্তু একটু ঘৃণার চোখে দেখছেন। কাম ও যাজকা, যথেচ্ছ যজন যাজন করছেন, অর্থাৎ কোনো ভাবনা চিন্তা করছেন না, একে যজন যাজন করা যাবে কি যাবে না এসব চিন্তা করছেন না, যথেচ্ছ যেরকম ভাবে ইচ্ছে তারা যজন যাজন করছেন। কাম ও যাজকা, কাম মানে ইচ্ছা, যথেচ্ছ এটা করছেন, এতে ব্রাহ্মণ চণ্ডা। আর একটা বলছেন মহাপথিক পঞ্চমা। মহাপথিক এই শব্দটা করার সময় নীলকণ্ঠ বললেন যে এরা এই রাজপথে যারা শুল্ক আদায় করেন তারা হচ্ছেন মহাপথিক, কিংবা সমুদ্রে যারা নৌকে ভাসিয়ে দিচ্ছেন তারা মহাপথিক। কিন্তু আসলে বোধহয় মহাপথিক তারাই যারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে নিজের পৌরোহিত্য জোগাড় করেন। এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি পাই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর সময় একটু বেশি মাত্রায় দেখি, যে রাস্তা দিয়ে ঘুরছেন। আবার এই পুরো ঠাকুর একটু আপনার মৃচ্ছকটিকের মধ্যেও সেরকম একটা ব্যাপার আছে, একদম ব্রাহ্মণ খুঁজছেন, একটা ব্রত হয়েছে সেটা ব্রাহ্মণ খুঁজছেন। রাস্তায় ধরা হচ্ছে যে আপনি আমাদের বাড়িতে খেতে আসবেন, বলে না আমি আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি, আজকে আসবো না। মৃচ্ছকটিক নাটকের মধ্যে আছে, তুমি অন্য কাউকে দেখো। তার মানে ব্রাহ্মণের এই অবস্থাটা ছিল, যারা ঘুরে ঘুরে পৌরোহিত্য করছেন, সম্ভবত তারাই মহাপথিক। এদের কিন্তু মহাভারতকার পছন্দ করেননি। আমি এতে একটু খুব ডিটেলসে আর যাব না, কিন্তু এইটা বলবো যে আস্তে আস্তে কিভাবে যখন ব্রাহ্মণরা যাচক হয়ে উঠছেন,
পৌরোহিত্যের যাচক হয়ে উঠছেন, যে আমাকে পৌরোহিত্য দিতে হবে, এবং সেখানে এমনভাবেই তাদের মর্যাদা নষ্ট হচ্ছে, যেহেতু অর্থের পরিমাণ সেখানে বাড়া কমার ব্যাপার তৈরি হচ্ছে, সেই জন্যেই কিন্তু আস্তে আস্তে পৌরোহিত্যের ভাবনার মধ্যে নানান রকম ধরনের একটা একটা অবনমন তৈরি হতে আরম্ভ করলো। যে পুরোহিতরা এত মর্যাদার সঙ্গে ছিলেন, তাদের মধ্যে এই অবনমন তৈরি হতে আরম্ভ করলো। লক্ষণীয় এই অবনমনের ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না, তাতে অনেকে দুঃখ পাবেন, সেটা বলতেও চাই না। কিন্তু এবং সেটা করেছে কেন? মানুষের যে ক্ষুধা, মানুষের যে চেষ্টা, মানুষের যে মানে যেরকমভাবে অর্থ উপার্জনের ব্যাপারটা, যেখান থেকে আস্তে আস্তে ধর্ম ভাবনা, অর্থাৎ আমি সত্য আচারের মধ্যে থেকে যা করব। যেমন একজন পুরোহিত যখন একটা বিয়ে হবে, সেই বিয়ের দিন যে মানে পুরুষ এবং নারী যারা তারা উপোস করবে, পুরোহিতও কিন্তু উপোস করে থাকেন। একজন বাড়িতে শ্রাদ্ধ হবে, সে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে সেই পুরোহিতও কিন্তু উপোস করে থাকবেন। উপনয়নের সময় পুরোহিতও কিন্তু উপোস করে থাকবেন। কাজে এই যে মর্যাদাগুলো, এগুলো যখন আস্তে আস্তে অবনমনের পথে গেল, তখন আস্তে আস্তে এবং ত্যাগ বৈরাগ্যের ব্যাপারটা যখন গিয়ে যাচনার প্রবৃত্তি তৈরি হলো, তখন থেকে কিন্তু রবীন্দ্রনাথ লিখছেন, কোনো সম্মান বিনামূল্যের নহে, যথেচ্ছ কাজ করিয়া সম্মান রাখা যায় না। যে রাজা সিংহাসনে বসেন, তিনি দোকান খুলিয়া ব্যবসা চালাইতে পারেন না। সম্মান যাহার প্রাপ্য, তাহাকেই সকল দিকে সর্বদা নিজের ইচ্ছাকে খর্ব করিয়া চলিতে হয়। গৃহের অন্যান্য লোকের অপেক্ষা আমাদের দেশে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকেই সাংসারিক বিষয়ে অধিক বঞ্চিত হইতে হয়। বাড়ির গৃহিণী সকলের শেষে অন্ন পান। ইহা না হইলে আত্মম্ভরিতার উপর কর্তৃত্বকে দীর্ঘকাল রক্ষা করা যায় না। সম্মানও পাইবে, অথচ তাহার কোনো মূল্য দিবে না, ইহা কখনোই চিরদিন সহ্য হয় না। আমাদের আধুনিক ব্রাহ্মণেরা বিনামূল্যে সম্মান আদায়ের বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। তাহাতে তাহাদের সম্মান আমাদের সমাজে উত্তরোত্তর মৌখিক হইয়া আসিয়াছে। লক্ষণীয় পুরোহিত থেকে পুরুত। কেবল তাহাই নয়, ব্রাহ্মণেরা সমাজের যে উচ্চ কর্মে নিযুক্ত ছিলেন, সে কর্মে শৈথিল্য ঘটাতে সমাজের সন্ধিবন্ধন প্রতিদিন বিশ্লিষ্ট হইয়া আসিতেছে। অবনমনটা যেভাবে হয়েছে, রবীন্দ্রনাথ কিন্তু লক্ষ্য করেছেন। এখানে আমার শেষে আর দুটো কথা বলার আছে। এটা সত্ত্বেও পুরোহিতরা যারা আছেন, যারা চেষ্টা করছেন পূর্বপুরুষের পুরুষানুক্রমিক যে পৌরোহিত্যের যে চেষ্টা, তারা এখনো কিন্তু অনেকেই আছেন সেটা করেন, এখনো অনেকেই আছেন সেটা করেন। হয়তো এমনটা হয় না যে তাদের উচ্চারণ ভালো হয়, এমনটা হয় না যে তারা সমস্ত বিধি নিয়ম শিখে ভালো করে শিখে আছেন। পরম্পরাক্রমে বাবা যেটাকে যেরকমভাবে দেখেছেন সেটা দেখে দেখে তারা তৈরি হচ্ছেন। এরমভাবে যারা করছেন, আমি মনে করি না তাদের আমি দোষ দিই না, কেননা তারা ওইভাবেই শিখেছেন, ওইভাবেই কাজকর্ম করে যাচ্ছেন। কিন্তু এটাও ঠিক, আমি নিজে পৌরোহিত্যের খুব পক্ষের মানুষ নই। আমি মনে করি যে দেবতার সঙ্গে মানুষের যে, বিশেষ করে এটা তো বৈদিক কাল নয়, পরবর্তীকালে পৌরাণিক কালে দেবতাদের সঙ্গে মানুষের এমনই সম্পর্ক তৈরি হয়েছে যেখানে একটা প্রিয়ত্বের সম্বন্ধ তৈরি হয়ে গেছে। আজকে সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, তাদের সঙ্গে এতটা প্রিয়ত্বের সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে, যেখানে একটা সরস্বতী ঠাকুর কিনে আনলে পরে সেটা যখন প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটা যখন বিসর্জনে যায় আমাদের কষ্ট হয়। এই যে প্রিয়ত্বের সম্বন্ধ তৈরি হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা মানুষই
পুরোহিতকে বর্জন করে তার নিজের পুজোটা করুন, নিজের পুজো নিজে করুন। এটা করা যায়, পুরোহিতকে নিতেই হবে এমন কোনো মানে নেই, কারণ যে কালে নিতে হতো সে কালে নিতে হতো, তার কারণও অনেক ছিল। কিন্তু একালে ছোট ছোট পুজোগুলো কিন্তু আমরা নিজেই করতে পারি। আর বড় পুজো যেগুলো আমরা হয়তো পারি না, কেননা একটা একটা বড় দুর্গা পূজা, বিশাল ব্যাপার থাকে তার মধ্যে, একজন পুরোহিত সম্পন্ন করতে পারে না, 2-3 জন লাগে সে কাজকর্ম করতে, 4 দিন ধরে সম্ভব হয় না, সেখানে পুরোহিতকে নিতে হবে। আমার ধরুন এমন অনেক শ্রাদ্ধ কর্ম, কতটা সময় লাগে। এখন করবেন যখন, শ্রাদ্ধ যদি করতেই হয় তাহলে পুরোহিতরা যেভাবে বলেছেন সেইভাবেই করার দরকার। আর মানে পৌরোহিত্য, পুরোহিত দর্পণ যেভাবে বলে সেভাবেই করার দরকার। নইলে মাঝে মাঝে আমি খামচা দিয়ে একটুখানি করব, সেটা আমি ঠিক মনে করি না। যারা করছেন, আমি এটা মনে করি না যে পুরোহিতের উচ্চারণের জন্য বিশাল নষ্ট হয়ে গেল, কারণ ভগবানের কথা খেয়াল করুন, তিনি সব ভাষাই বোঝেন, তিনি বাংলা ভাষাও বোঝেন, সংস্কৃত ভাষাও বোঝেন, তার এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই যা মানুষের ভাষা। তা না হলে যে মা মা বলে যে রামকৃষ্ণ এত গান করেছেন, সেই গানগুলো তাহলে মিথ্যা হয়ে যেত যদি শুধু একমাত্র সংস্কৃত ভাষাই বুঝতেন। তা হয় না। হ্যাঁ, ভাষার ক্ষেত্রটা দেবতার বোঝার পক্ষে খুব একটা সমস্যা নয়, যে সংস্কৃত উচ্চারণ করলেই একেবারে ভয়ঙ্কর একটা এফেক্ট দিয়ে দেবে, এটা আমি মনে করি না। কিন্তু নিয়ম অনুসারে যেটা করে আসছেন পুরোহিতরা, সেটাকে অমর্যাদা করারও কোনো কারণ নেই, কেননা তারা একটা প্রফেশনালি সেই জিনিসটা শিখে এসছেন, সেই জিনিসটার চেষ্টা করছেন। ঠিক এইখানে আমাকে বারংবারই কমেন্ট করতে বলা হয়েছে বহু জায়গায় মহিলা পুরোহিত সম্পর্কে। আমি এখানেও আমার সামান্য একটু আমার নিজের যা ভাবনা সেটা একটু বলে দিই, একেবারেই ব্যক্তিগত, আমি কাউকে আঘাত করতে চাই না, কিচ্ছু না। কিন্তু সেটা এইটা যে আমি নিজে ব্যক্তিগতভাবে, বারবার বলছি ব্যক্তিগতভাবে, যেখানে আমি পুরোহিত তন্ত্রেই বিশ্বাসী নই, অর্থাৎ আমরা চাই যে পুরোহিত তন্ত্রটা উঠে যাক, কারণ এই পুরোহিত তন্ত্রের মধ্যে অনেক যন্ত্রণা আছে যা এতকাল ধরে ভারতবাসী এবং বাঙালিরা ভোগ করেছে। পৌরোহিত্যের জন্যেই, এইরকম পুরোহিত ক্লাসের ব্রাহ্মণদের জন্যেই আমাদের দেশে বিধবা বিবাহ নিয়ে এত ভুগতে হয়েছে। পুরোহিত ক্লাসের মানুষের জন্যেই, পুরোহিত ক্লাস, বারবার বলছি, এদের জন্যেই আমাদের সমাজ সংস্কারের আন্দোলনে বিদ্যাসাগরকে পুরোধা হয়ে আর এক পুরোহিত হয়ে আসতে হয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি যে পৌরোহিত্য খুব পছন্দ করি তা নয়, সেখানে দাঁড়িয়ে পুরোহিত ক্লাসটাকেই যেখানে আমি চাই না যে ঠিক সেইভাবে তারা জাগ্রত থাকুন, সেখানে আবার মহিলা পুরোহিত মানে নতুন একটা পুরোহিত ক্লাস তৈরি করা, এটা আমি ঠিক পছন্দ করি না। দ্বিতীয়ত, কাজ যদি করতে হয় তাহলে পুরোহিতরা যেভাবে পুরোটা করেন সেইভাবেই করতে হবে। সেখানে আমি একটা বিবাহ করলাম, সেখানে 2টো বেদ মন্ত্র উচ্চারণ করলাম, একটু রবীন্দ্রনাথের গান গাইলাম, করে একটু মানে এগুলোকে আমার কাছে ঠিক, এগুলো আমার কাছে অনেক বেশি নাটকীয় লাগে। আমি এটাও পুরোহিতের মর্যাদা বলে মনে করি না। কারণ পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাষনি, যেখানে পৌরোহিত্যের শব্দ উচ্চারণ, হ্যাঁ, এই দা মগ্নয়ে না মম, এই যে সব উচ্চারণগুলো হবে, হ্যাঁ, একটা বিবাহের মন্ত্রের মধ্যে, হ্যাঁ, সেই মন্ত্রগুলো যে পুরোহিত যারা উচ্চারণ করছেন তারা বৃত্তি হিসাবে যেটা গ্রহণ করেছেন, তাদের বৃত্তি ভেঙে দেবার, নষ্ট করে দিয়ে হঠাৎ করে একটা নাটকীয় একটা জায়গায় মহিলা পুরোহিতরা অবতীর্ণ হলেন, আমার সেটাও খুব ঠিক লাগে না। আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা নিয়ে কিন্তু জানাচ্ছি, তারা কেউ অপারগ নন, তাদের আমি অব্রাহ্মণ বলে মনে করি না, তারা সমস্ত কিছু পারেন, তারা শক্তিময়ী। কিন্তু আমার মনে হয় অপরের বৃত্তি ভেঙে দেওয়ারও প্রয়োজন নেই, নতুন করে পুরোহিত ক্লাস তৈরি করারও প্রয়োজন নেই। আমাকে একজন, আমার মনে আছে যে হঠাৎ করে একদিন একটা বারাসতের মধ্যে একটা কোনো ঘটনা ঘটেছিল, একজন মানুষ তিনি তার মেয়েদের পৈতে দিলেন, খুব একেবারে বিশাল করে খবরের কাগজে টলেজে বেরোলো। আমার কাছে এটা নাটকই লেগেছে এই কারণে, কারণ না পৈতে দিলে তো ব্রাহ্মণ কি হয়, পৈতে দিলেই গলায়, আরও যে হাজার রকমের ব্রাহ্মণ্যের বৃত্তির মধ্যে আছে, সেগুলো কি তারা পালন করতে পারবেন শেষ পর্যন্ত?
হ্যাঁ, পুরো সংস্কৃত শিখে একদম সমস্ত যা যা আছে আমাদের বেদ ব্রাহ্মণ এগুলো সমস্ত শিখে তারপরে তিনি ব্রাহ্মণ হবেন, এটা কি খুব এক্সপেক্টেড? নাকি বামন কি হয় পইতে দিলেই গলায়, এরকম ব্রাহ্মণের ক্লাস তৈরি করার, পুরোহিতের ক্লাস তৈরি করা, আমি আজকের দিনে বসে আমি এটার খুব একটা মূল্য বুঝি না। তাতেই যারা মহিলা পুরোহিত তাদের চরণে আমার নমস্কার রইল, তারা যেভাবে করছেন করুন, কিন্তু তাতে আমার খুব একটা সায় নেই, কারণ নতুন ক্লাস তৈরি করার প্রয়োজন নেই। এইটা হচ্ছে ব্যাপার। যারা আছেন বরং তারাই নিজেদের কাজকর্মে, একটা শ্রাদ্ধ কর্ম যে সময় ধরে করতে হয়, একটা গিয়ে ঘাট পিণ্ড দিতে হয়, আপনি যদি বলেন যে আমি সব করব না, একটু একটু করব, আমি সেটা মানব না। আপনাকে যদি করতে হয় তাহলে সবটা করতে হবে, পূর্ণ প্রাণে সবটাই করতে হবে। তা না হলে খামচা খামচা দিয়ে যদি করেন, তাহলে কেন সেই ব্রাহ্মণদের গালাগাল দেব যারা পৌরোহিত্য সংক্ষিপ্ত করে চেষ্টা করেন পুজো করতে? তাদের কেন আমি কেন আমি গালাগাল দেব? কেন তাদের গালাগাল দেব যারা সরস্বতী পুজো কিংবা লক্ষ্মী পুজোর দিন এক প্রস্থ ফুল ছড়িয়ে দিয়ে লক্ষ্মী পুজো করে, আরে কি পুজো করলো, 2 মিনিটে পুজো হয়ে গেল, আমরা বলতে থাকি? কেন? পূর্ণ প্রাণে যাবার যাহা, রিক্ত হাতে চাষ নেই। যেটা করবেন তাকে পূর্ণ মর্যাদা দিয়ে করা উচিত। সকলকে ধন্যবাদ।